ভালো হয়ে যাবে। আসতেছে আসতেছে আম্মা আসতেছে। আরে আরে আমার বাপের দাড়ি দাড়ি তোমার ভাবি আসবে, কি মজা, আমরা মজা করবো, কি মজা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। চা খাবো আমি আসিফের আব্বু, তো চা বানাচ্ছি। চা নাও। টাকা নেই সব্বু। গুড, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। সাবধানে যাই অফিস। পালং শাক তো আমরা সবসময় বাঙালি স্টাইলে খাই, ঠিক আছে। এখন যে স্টাইলটা দেখাবো সেটা পুরোই আলাদা। তো আসলে আব্বু পালং শাক নিয়ে আসছে, আমি পালং শাকগুলো খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। তো এই পালং শাকটা প্রথমে আমি কি করি সেটা দেখাচ্ছি, পুরো ভিডিওটা দেখো। এইটা তোমরা করে শীতের সময় খেতে পারবা মাঝে মাঝে, যেহেতু সব বাচ্চারা কিন্তু বাঙালি স্টাইলে পালং শাক পছন্দ করে না। পানি ফুটে গেছে, পানির ভিতরে শাকগুলো দিয়ে দেব, ঠিক আছে। শাকগুলো কেটেও দেওয়া যায়, আস্তাও দেওয়া যায়, আমি আস্তাই দিয়ে দেবো, আস্তাই দিই, ঠিক আছে। এটা একটা কোরিয়ান রেসিপি, তো ওরা আস্তাই দিয়ে দিচ্ছে, আমি আস্তাই দিই। হ্যাঁ, কাটলাম না। তো শাক দিয়ে জাস্ট একটু শাক নরম হবে আর একটু ইয়ে হবে, তখন তুলে আবার ঝাঁঝরিতে পানি দিয়ে ধুয়ে ফেলবো। একটু লবণ দিতে হবে, কারণ শাকে নয়তো সয়া সস দিব, সয়া সস তো খুব বেশি দেবো না, তো শাকে লবণ হবে না, সেই জন্য পানির ভিতর লবণ দিয়ে দিলাম। তবে হয়ে গেছে, এখন এটা পানিটা স্ট্রেনারে ছাড়বো। আসলে আমি একটু বাঙালি স্টাইলই করলাম লাস্ট পর্যন্ত, কারণ আমি এতটুকু তেল দিলাম। তেলটা যখন গরম হবে, তেলের ভিতরে দিয়ে দেব একটু রসুন, এই হালকা দিয়ে যাচ্ছে এরকম করবো। তবে চুলার আঁচ একটু কমাতে হবে, এই চুলাটায় দিয়ে দিই আর এটা বন্ধ করে দিই, ধরে না কেন এটা। হালকা একটু এরকম হবে, কালারফুল হবে। একটু মরিচ দিয়ে দিলাম, যেহেতু আমরা বাঙালি, আমরা একটু ঝাল ছাড়া খেতে পারবো না। হয়ে গেছে, এটা আমি এই শাকের ভিতরে প্রথমে এইটা দিলাম, আর একটু কাঁচা রসুনও দিয়ে দিলাম, আসলে আব্বু খুব লাইক করে। কাঁচা রসুন দিলাম, যারা না খাও তারা দিবা না। একটুখানি তেল ভাজবো, এটা দেওয়ার জন্য ভাজা তেল থাকলে দিয়ে দেবা, না একটু ভেজে নেবা। ছোটো চুলা তো, ছোটো প্যান তো পড়ে যায়। তেলটা দিয়ে দিলাম, একটুখানি সয়া সস দেবো, যারা না দিতে চাও না দিবা, অল্প দেবো, কারণ সয়া সস বেশি দিলে আবার কালার নষ্ট হয়ে যাবে। অল্প একটু দিলাম, এখন এটাকে একটু নাড়াচাড়া করব। কমপ্লিট হয়ে গেল আমার মজাদার পালং শাকের একটা সুন্দর রেসিপি। আশা করছি এটা তোমরা করে খাবে। যারা ডায়েটিং করো, এক বোল নিবা, পুরোটা খাবা, পেট ভরে যাবে, বাস আর কোনো কাজ নেই। তো পরোটা আগে ভাজবো, পরোটা ওদের জন্য ডাল গরম দিচ্ছি। পরোটা ভাজার পরে তারপরে হচ্ছে গিয়ে একটু ডিম পোস্ট করবো। আমি যে কত কষ্ট করে কাজ করি সেটা তোমরা কল্পনাও করতে পারবা না। আমি দেখাই তোমাদের কত কষ্ট কি করি, দেখাই সেটা। দাঁড়াও একটু দেখাচ্ছি। ওইখানে অ্যাডজাস্টমেন্ট চলে, এখানে দরজাটা বন্ধ,
এই দরজাটা বন্ধ, কারণ এই রুমটা আগুন, এখানে জানালা খোলা কিন্তু কাজ হয় না। এখানে দাঁড়ালে একটু বাতাস আসে গায়ে, ওই যে পাতাগুলো নড়তেছে হালকা। এতদিন অনেক বাতাস আসছে, এখন সেই তুলনায় কম। আবার দরজাটা খুলে দিলে প্রচুর বাতাস আসে, তাহলে আবার চুলা নিভে যায়। তো এইটা হচ্ছে একটা বিশাল প্রবলেম আমার। গরমে আমি ঘেমে অস্থির। এই খাবার খেতে আসো, আসো আসো, খেয়ে দেখো। আপি আসো, সোনু পাখি আসো। আসেফ নিয়ে নাও, নিয়ে নাও, এটা নাও, এটা নাও। আসেফ এটা খাই দেখো, আগে ডিম দিয়ে খাবা, খাও। আপি দেখো মা কত সুন্দর পরোটা বানাইছে, তোমার আব্বুর জন্য রুটি বানাইছে। তাতে সারি রুটি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে। তো রে রুটি শক্ত হয় না, তেল দেওয়া আছে তো। এই শাকটা দেখানোর জন্য এভাবে রাখছি যে ওরা দেখবে তাকাইয়া, তারপর আমি এটা প্লেটে দেবো। তো আমি সবসময় খাবার একসাথেই বেড়ে টেড়ে দিই। আসো দেখে যাও, জলদি আসো। তোমার শাক একটু অন্যরকম করে করছে, চাইনিজ স্টাইলে, চাইনিজ না কোরিয়ান স্টাইলে করছে। তার ভিতরে আবার বাঙালি একটু ভাবও আছে, ঠিক আছে। আপনি আজকে একটু অন্য স্টাইলে শাক করছি, একটু বিদেশি স্টাইলে করছি শাকটা, সয়া সস দিয়া। খেয়ে দেখো। ওর কেউ রান্না করা শাক না, কিন্তু রান্না করি না, বয়েল করছি। হ্যাঁ, বয়েল করে তারপর এটার ভিতরে সিসমি সিড দিছি, মানে তিল, তারপরে রসুন দিয়ে তেল দিয়ে বাগার দিয়ে দিছি, মরিচ দিয়া, তারপরে এটার ভিতরে দিছি সয়া সস, ঠিক আছে। এটার ভিতরে চাইলে একটু লেবুর রসও বানায় দেওয়া যায়, ভালো লাগবে, কারণ শাকে তো একটু লেবু খেলে মজা লাগে। এটা জাস্ট আমি আইডিয়া করলাম, নেক্সট আনলে লেবুর রস দেবো। আর যারা যারা ভিডিও আজকে দেখবে তারা রান্না করলে তো লেবুর রসের যারা পছন্দ করে। মজা হয়েছে? হ্যাঁ, অন্যরকম হয়েছে, আমি মুখে দেই নাই যদিও, মানে আইডিয়া করে বলছে যে মজাই হইবে। আমার খাবার আমি একটা পাতলা ছোট একটা রুটি নিয়েছি, ছোট চিন্তা করছি বেশি করে সবজি খাবো। তো খাওয়া দাওয়ার পরে আসিফের আব্বু যাচ্ছে হচ্ছে পিঠে বড়শির টিয়া নিয়ে মাছ ধরতে। তো আমি বললাম কোথায় মাছ ধরতে যাও? বলে দেখি। আমি বলছি আজকে যদি তুমি মাছ নিয়ে আসতে না পারো তাহলে তোমার বড়শি আমি যে কয় টাকায় পাই বিক্রি করে দেবো। বলে কি আনবো? বলছে এটা পুঁটি মাছ আনলেও কিন্তু আনতে হইবে। আল্লাহ। আসসালামু আলাইকুম। বাসায় যাচ্ছি একদম ঘরোয়া ভাবে, ঘরোয়া কাপড় পরে। বাইরে একটু বৃষ্টি বৃষ্টি ভাব হয় কিনা জানি না, আফিফ এখনো আসে নাই বাসায়। আর আসিফের আব্বু বাসায় আছে, আসিফ গেছে আমাদের বাসায়। আসার সময় ওকে নিয়ে আসবো, কারণ ওকে সাথে করে নিয়ে আসবে। একা চিন্তা করছি যদি বৃষ্টি হয় একা একা আসবে, এই আর কি। আসিফের আব্বু সন্ধ্যার পরপরই বাসায় চলে এসেছে। মাছ ধরতে গেছে ঠিকই, কিন্তু মাছ পুঁটি মাছও পায়নি। আসলে বলে যে বড়শি বাইতেই পারিনি, কারণ সন্ধ্যা হয়ে গেছিলো পরে, এই জন্য। তো যাই হোক, আফিফের সাথেও দেখা হইলো। আফিফকে বললাম যে আফিফ আমি ভাইয়াকে নিয়ে আসবো না, তুমি জলদি বাসায় চলে যাও। আফিফ বিকালে টিউশন শেষ হওয়ার পরে কিছুক্ষণ সময় ফিল্ডে ফুটবল খেলেছিল, ফুটবলের কাপড় চোপড়ই পরা ছিল। আমি বললাম বাসায় চলে যাও, যে মুখ হাত ওয়াশ করে নাস্তা টাস্তা রেডি আছে সব কিছু খেয়ে নাও। বলে ঠিক আছে আম্মু। তো এরপরে তো ওই তো বাসার কাছে চলে এসেছি। তো এখানে আবার একটু থামলাম, ডিম কিনছি এখান থেকে। আর আসিফকে আগেই ফোন দিয়ে বলেছে, আসিফ তুমি আবার একা একা আসো বুঝি, আমি তোমাকে সাথে নিয়ে আসবো। তো আসিফ বললো যে ঠিক আছে আম্মু তুমি তাহলে আসো, তোমার সাথেই যাব। তো কিছু সামনে আসার পরে রিক্সাওয়ালাকে ছেড়ে দিছি, কারণ সে একটা প্যাসেঞ্জার পেয়ে গেছে। আমি চিন্তা করলাম থাক বাকি একটু খেটে যাই, উনি প্যাসেঞ্জারটা নিয়ে যায়, কারণ এই এলাকায় সহজে প্যাসেঞ্জার বা রিক্সা কোনোটাই ঠিক মতো পাওয়া যায় না। লাইট জ্বালাই দিছি। বাবা
না ওটা ধাক্কা দিয়েছে ঠাস করে খুললে গেছে। এই দেখো পুতির ভিডিও দেখে সে, ওই যে আম্মাকে খাওয়াই দেয়। আম্মাকে কে খাওয়ায় দেখছো? ভাবি খাওয়ায়, তোমার ভাবি। বাবু বাবু দেখছো? বাবু দেখছো? এই ভিডিও বাবু আবার দেখবা। আম্মা এই দেখো, ওরে বলি, ওরে আম্মা বলছে আম্মা তুমি বাবুরে ভালো মতো এরকম করো, এই বাবুটাকে আবার দেখবা আমি এরকম করো, হাত দাও হাত দাও, এরকম করো। বন্ধু আসছে মেজাজ খারাপ, সে ভিডিও দেখতে এসে। এইটা কে মা? এইটা কে? এইটা কে? এইটা কে? বউ বলো, বউ বউ জামাই। তুমি বউ জামাই দেখো? হ্যাঁ ওইটা কে? ওইটা কে? ওইটা কি দাদা? ওই যে দাদা, ওইটা দাদু, ওইটা খাও। তাতে কি হয়েছে? এই যে নাম আজান শেষ, এখন আবার দেখো পুতি, পুতি দেখো। মুড়ি খাবো। হ্যাঁ না ওটা সরাই ফেলো। পুদিনা পাতা দিছো না? আমার মনে হচ্ছে পুদিনা পাতা দিছো। আসিফ ভাইয়া তুমি কি চা খাও? আসিফ ভাইয়া, আসিফ ভাইয়াও চা খাচ্ছে তোমার মতো। তুমি যেমন পেঁয়াজু খাচ্ছ না, আসিফ ভাইয়া চা খাচ্ছে। একটু খাবা? ওদিকে যাবে দাদা টিভি। ওটা 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 দেখবে। টিভি টিভি দেখবে নাকি? একটু দেখাও দাদা, দাদা হাত দিয়ে দেখা। দাদা হ্যাঁ হ্যাঁ ওষুধ খায়, ওষুধ ডাক্তার যেগুলো দিছে সেগুলো। অনেক ঠিক হয়েছে, অনেক ঠিক হয়েছে। কি খাওয়াইতে পারবি? কি কালিজিরা খাওয়াইতে পারবি? না চামচ করিয়া না, খাইবি না। আমার দ্বারা তো কইছে খাইবি, খাইবে তোর বাসায় এলে খাও। খাইবে না, আধা চামচ এক চামচ মধু লাগে, মধুর সাথে খাইবে। মধু এক চামচ মধু আর আধা চামচ ওই 4 চামচে কালিজিরা আধা চামচ। আচ্ছা খাওয়াই দেব অনেক। এই খা রোজ সকালে তো ঘুম দিয়ে ওঠে না, ঘুম দিয়ে উঠতে 12টা 12:30। ওষুধ খায় তো, ওষুধ খেয়ে ঘুমায় তো। খাওয়াইলি ঠিক আছে। তারপর ওই যে আপনার ছেলে 40 পেয়েছে, 40। হ্যাঁ রাগ হয় না মা বাবা? রাগ হইবেন না, ভালো হইবেন। আরে 40 পেয়েছো ঠিক আছে, সামনের পিঠ আরো বেশি বেশি ভালো হবে, সামনের পিঠ আরো বেশি বেশি। এই যে একটা মনে সাহস ঢুকছে, এটাই ভালো হয়েছে। আর যদি কও বলে তুই গেছো শেষ, আর জাগতে পারবে না। এইটাই এইটাই এইটাই। ডাক্তার কি নাম? নাবিল। নাবিল আচ্ছা। নাবিল হ্যাঁ নাবিল বাস, নাবিল বাস ওই বাস। আচ্ছা তারা সেমিনারে যায় নানান রকমের। ও কইছে যে সংসারের মায় আর বাপে একজন আর করা হচ্ছে, তাহলে আমাকে সংসারে আমার মায় করে। মায়ের দাঁত দিয়া কোনোদিনও একটা জিনিস পাই না। বাবার কাছে কইছি, বাবাই দেশে কইছে যে মা জানো না জানো, এইভাবে তারপর শেষে বাবাই দেশে এই করছি। আমার ঘরেও তো সেম, আম্মাই করা আসলে, তুমি তো করা আসলে না, তুমি তো ভালো পাইছো। আম্মাই তো খালি মারছে। আর কত কথা কইছে, মানে আমি রোজ শুনি লেকচার শুনি, আমার খুব ভালো লাগে।
আচ্ছা এবং আমিও যেন সুস্থ হইতে সুস্থ হইতেছে আমিও সুস্থ হব না সাথে যাইও না আমিও ভালো হয়ে যাব ভালো হয়ে যাবা আসতেছে আসতেছে আম্মু আসতেছে আরে আরে আমার বাপের দাড়ি বাপেরে মারছো হ্যাঁ তোমার সাহস তো অনেক ওই তোমার মা গাছে পানি দেয় ওই যে গাছ দেখছো কত সুন্দর গাছ লাগাইছে দেখি তো গাছ দুইটা ভালোই হইতেছে এই মানে আর মাথায় একটা পানি দিয়ে দে মানে পানি দেবা গাছ মাথায় পানি দেবা মাথায় হ্যাঁ মাথায় পানি দেবা এই ছেলে মাথায় পানি দেবা হ্যাঁ আমরা একেবারে চুপচাপটি মারছো আমার আব্বার দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝুলে পড়ছো দাদা আর আদর করবে না দাদারা তো শেষ এই যে দেখ আম্মু পানি দেয় কত সুন্দর করে গাছে দেখছো আম্মু গাছ লাগাইছে গাছে পানি দেয় হুম দেখছো তোমার মাথায় একটু পানি দেবো মানে আর মাথায় একটু পানি দিয়ে দাও মাথায় পানি দিবা আব্বানি ও আব্বানি মাথায় পানি দেবা দিবা মাথায় পানি দিবা আমার বাপের ভাই দাড়ির দরজা চুরি চাপ দিছে বুঝছো ওই যে হয়েছে কি এই তো মা এখন নামে যাবে তো এই ফাইজলামি করার কোনো দরকার আছে হ্যাঁ এই ফাইজলামি করে লাভটা হয়েছে কি বল এই যে আমার বাপের দাড়ি ধরে টানছো আমার বাপের দাড়িতে ব্যথা দিচ্ছ এই লাভটা হয়েছে কি হ্যাঁ ও মারছে দেখছো আমার বাপেরে মারছে আমার বাপেরে যে মারছো এর এর ফল কি হইবে আর যদি ফুপ্পি একটা মার দেয় এই ফুপ্পির বাপেরে ফুপ্পির আমার কইছে চুপ করে দাও আসলেই আসলেই তুমি আমার আব্বাকে মারো আমার আব্বার তো জীবনও আমি মারি নাই জানো তুমি আমার আব্বার আমি মাথায় রবার ব্যান্ড বাঁধিয়ে দিতাম এইখানে এইখানে তুমি তো দেবা তোমার দাদা বাইরে রাবার ব্যান্ড বাঁধা সোনা বাচ্চা দেবা কই দাদা কই চলো দাদার চুমা দিয়ে আসো কই চুমা দিয়ে আসো দাদারে যাও যাও দাদার কাছে যাও দাদা একটা চুমা দাও দিয়ে যাও বলো দাদা লাভ ইউ চলো চলো না না দাদার আগে নাই তুমি যাও দাদারে ব্যথা দিছে না দূর দিয়ে আমি দাদারে দেখতে আছে ওই যে দাদা যাও দাদার কাছে যাও তো ফাস্ট ফুড খেলে হ্যাঁ হ্যাঁ শরীরে কি হয় হুম জানলে জীবনেও খাবেন হ্যাঁ ওনার আমি লেকচার শুনি সবসময় হ্যাঁ দাদা আয় টিভি ছাড়তে বলে ওই দেখো দাদা নাতির তামসা দেখো তোমরা একটু দাদা নাতির তামাশা দেখো তামাশা হ্যাঁ ওই যে ও ফ্যান ছাড়ো ছাড়ছি গরম লাগে ফ্যান ছাড়তে বলছে ছাড়ছি যা দাদার সাথে বসো দেখো দাদা নাতে তামাশা দেখো আচ্ছা জুতা পাই দিয়ে এনেছে ও তুমি জুতা পরে নেংটু পুংটু তুমি প্যাম্পার্স পরা তুমি মোটরসাইকেল চালাও বাইক চালাও হ্যাঁ আচ্ছা ভাইয়ের একটু চালাই দাও ভাইয়ের একটু চালাও তোমার বলে চালাও টান দাও পিছনে টান দাও আছে আমার ভাইজান এবার তোমার ভাবি আসবে কি মজা আমরা মজা করবো কি মজা আমরা ভাবি আনবো কি মজা বড় ভাইয়া যান আরো বড় হইবে ছোট ভাইয়া যান বড় হইবে ভাইয়ের মতো বড় ভাই তো বুড়ো হয়েছে এসব রাতে বিয়ে শাদী হয়েছে গেলাম হ্যাঁ বড় ভাইয়ের বাচ্চা কাচ্চাও বড় থাকবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আবুরি আসো ঘুরাই আবার আসো এদিকে